চন্দ্রকান্ত সওদাগর হবে আর কে মনসা হবে বলে দিলে একটু ভালো হয়। নাংলা আমরা দুই দিকেই আছি, যখন যেদিকে চলবে সেই দিকে জোগাল কান্দে নেব। বাবা এইটা আমি চাচ্ছি। মনসা 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 কাকে বলে জানো? মনসা কাকে বলে জানো? রাতকে বাঘিনী, দিনকে ডাকিনি, পলকে পলকে লোহ চষে। হ্যালো জানি তাই গৌর হরি। হ্যালো হ্যালো ব্রহ্ম যে বাচ্চা একবার হয়ে গিয়েছে সে বাচ্চা ধরে তুমি কোনো সব কম নাই। হ্যালো রাতকে বাঘিনী, দিনকে ডাকিনি, পলকে পলকে লোহ চষে। হ্যালো কিন্তু তবু জেনে শুনে মানুষ একটা করে ঘরে ঘরে মনসা জয় মনসা, জয় জয় মনসা। মনসা কোথায় আছে মা? ওই দালান ঘরে, মাটির ঘরে না খড়ের ঘরে? মনসা আছে মানব দেহের মন্দির ঘরে। সে কিভাবে আছে? মানব দেহের মাতৃ চতুর্দল পদ্মে একটা শিবলিঙ্গ আছে মা। সেই শিবলিঙ্গকে বেষ্টিত করে হারাইতেছে, নিজের লেজ মুখে দিয়ে ঘুমিয়ে আছে, কাল ঘুমিয়ে আছে। তাই মহাজন এই যে কারণ এই মুখটা যত ভালো এখন দেখতে পাচ্ছ, এই এত ভদ্রলোক আমি নাই। যখন এই 4 ফুটের মাঝে দাঁড়াই না তখন ভদ্র, আমার মতো ভদ্র আর কেউ নেই। এত অভদ্র আর মধ্যে ভারতে খুঁজে পাওয়া যাবে কিটা বলা যাবে না। হাতে ধরি, পায়ে ধরি, ধরি সব জায়গায়। এরপরে তোমাদের তো ধরারই জায়গা নাই, একটু চুপ করে থাকা চাই। তাহলে সে কিভাবে আছে? কাল ঘুমিয়ে আছে। মহাজন বললেন গুরু মন্ত্র প্রণব দিকে কুলকুণ্ডলিনী জানিবে নিজে সরপদ্ম সরসিতে সুদা করে আহরণ। এই দেহর মধ্যে আছে ক্ষমাতর নিত্য প্রেম। তাকে বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখা যায় আমার মানুষ দেহ। আজকে আমার সাজতে হবে কে? আরাধ্য দেবী পদ্মাবতী, যে শিবের কন্যা মনসা পদ্মবনে জন্ম নিয়েছিল, তার নাম হচ্ছে পদ্মাবতী। আমার গান হচ্ছে সাজন ফলা, তাই আমি সাজিলাম ওরে মনসা সাজিলাম, আমার গান গাবি বারো পদ্মবনে যখন জানাইছে কারো পদ্মে জন্ম সকলেরই মা, শুধু পদ্মে নাই, পাতালে জন্ম। নারীর উচ্চভাগটা হচ্ছে সর্বভাগ, আর নারী নিম্নদের চাইতে কথা নেবে। মাতৃ চতুর্দল পদ্মে আমরা সকলেই জন্ম নিয়েছি নাকি? পাতালে জন্ম
বসে ভাবে জন্মালো আমার না কত বলে সাধে সাধে রাম সাধে রাম সাধে আমারে সাধে রাম সাধে রাম সাধে নাচিতে নাচিতে হলো ধর্ম হয়ে গেল নাচতে নাচতে ভান ভেতরে ঘুটে গো মানে নাচের খেলাতে নিজের সর্বাঙ্গ ভেঙে যাচ্ছে যেই সর্বাঙ্গ ভেঙে দিয়েছে আর আমাদের পকেটে যেমন বাবা একটা রুমাল থাকে গো ধান ধান মোছার জন্য এবারে বিভাগের কাছে যারা অস্ত্র ছিল মশন সেটা কি হলো তাতেও আর যখন জায়গা না হচ্ছে ভূমির উপরে ফেলেছে
চিন্তা করে দাও আমার এই মায়েরা বিক্রয় করে দিতে পারবে, মানুষকে দান করে দিতে পারবে, বিষয় সম্পদ সোনা দানা টাকা পয়সা যা আছে, কিন্তু একটাই দিতে পারবে নিজের স্বামীর ভাগ কাউকে দেবে। ঠিক নিজের স্বামীর ভাগ কাউকে দিবা না, কিন্তু সব দেবে, ওইটুকু দেবে না, প্রাণ গেলেও দেবে। তাই আপনার সত্যি ভগবতী মা বললে আমি যাবো ওই বছর দেখি কি করে সেই খেয়াঘাটে গিয়ে। শেরোয়াকে ডাকছি, শেরোয়া নৌকা নিয়ে আয়। ডেকেছে কোথায় খেয়াঘাট ধরেই ঘাটে কি আমার আমি বার হয় খিয়া ঘাটে কতজন আসে আমি বলো জননী আমার স্বামীর মামলাই সরকার ভরি আমি ভাগে ভেঙে রাখা আজকে হচ্ছে আমার আমি খেলা ধাক্কা আজকের মতো বুঝলাম তুমি আমার আজকে আমাকে একটু ভিক্ষা আমার যত অলঙ্কার আছে আমি সব তোমাকে দান করি। একটা গরিবের মেয়ে যদি রাজার রাজকন্যার অলঙ্কার করে কত আনন্দ না, এই লোভে করে সেবার ওই খাতে আপনার সঙ্গে মহামায়া নৌকার রাজি হয়ে নৌকায় বসে বসে জমিতে একটা কাজ কুলো জ্বালা বোনানোর ছলনা করে বসে থাকে। এমন সময় এলো থাকে মা শুনেও শুনছে, মানে শুনেও শুনছে। যখন আসে তখন প্রতিদ্বয় কোনো সত্যি থাকতে পারে। ধীরে ধীরে নৌকা নিয়ে এসেছে, এসে শিব বাবার নৌকাতে চাপার পরে মা কি করছেন আস্তে আস্তে খালিখানা ধরে ধরে করে মাইছে আর গায়ে থেকে বস্ত্রটা ধীরে ধীরে একটু করে সরিয়ে দিচ্ছে। যেই সরাচ্ছে আমার কুচন জয়ে লক্ষ্য হলো দেখো আমাকে বাড়ির লোকরা দেখতে যেমন তুমিও দেখতে ভেজা ভেবে যাবি তো আমার বাড়ি আওলারে সম্পর্কে জানবে তুই আমার একটা কাজ কর, আমাকে একটু জানে শান্ত খবরটা এই কথা যদি আমার স্বামী আছে যদি শুনতে পারে না তোমার
তাই পাগলা ভ্রমণ হবে না গো মনে দিয়া আমার আত্মা শক্তি মা জাননী গো আমার জীবনে তোমার এই ধান ছেড়ে দিয়ে নিজের প্রতি ভাগ করবি লজ্জায় পড়ে গেল আত্মা শক্তি মহানগর কেবল দেই তোমার বর্তমানে বুঝতে আসা ওদের কাছে যা হওয়ার হয়ে গেছে আমাদের ঘরে ঘরে গ্রামের কথা এইবার তুমি কৈলাসে যাও সে কথা তথ্য তুলে নিয়ে আত্মা শক্তি ভগবতী এই সেবা থাকে ঘটনা যাবো সেখানে আমার পুরাণে জমায় হয়ে না করে ভুল দিয়ে সজ্জা করল মুক্ত করে সজ্জা করে রেখে দিয়ে বলছে যদি দেবাদেবের মহাদেব এই সজ্জায় এসে দেয় বা আজকে তার মহারতি খুলিতে হবে দেবাদিদেব মহাদেব ঢুকতে ঢুকতে বাবা সেই বৃক্ষের লীলা হবে যেই সেই বৃক্ষের নিচে গিয়েছে আর ওই বিছানায় বাজিয়ার সাথে সাথে উচ্ছের দিকে তাকিয়ে দেখছে ওই না বৃক্ষের ডালে আমার দুটো ভালো চলে ভালো দেখে ভুল ওই না এই ফলের কি আলোচনা করছি এ ফল রাস্তাটা ছিল বৃক্ষ এই ফলের মুখা কিন্তু বাবা ওই দিকে এই ফলের মুখা গাছে হয় ফল ধরতে মহাদেবের মনে চিন্তা হয় আমার মনে জানে যে ওই ভোগে আমার হাতে আমার অধিকার বলল প্রভু এই বিল্লবকে ফল তোমার ফল আমি ইচ্ছা করলে ধরতে পারবা উঠতে বাবা হাত বাবা হাতের মধ্যে ফল ওই ফল দিয়ে নাড়াচাড়া করতে ওই ফল দিয়ে নাড়াচাড়া করতে নাড়াচাড়া করতে করতে ওই মাসে জন্মির কথা মনে পড়ে গেল চন্দ্রের কথা ভাবতে ভাবতে ওই মহাদেবের মহারথে ধ্বনিত হলো জানো এবং হস্তে ধরল মহারথী ভাবিতে লাগিল কোথায় রাখিব আমার করে বলো ভাবতে ভাবতে কেন সত্য বলে হার একটা বস্তের উপরে সে দিল সেই নাগালে বসে দুটো বাকি বাবা ছিল কেউ বলে ছাড়া ছেড়ে কেউ বলে ঘুরামুখি পুরানে নিয়েছিল ভূতারে জ্বালাতে পক্ষী এসে করিল ভক্ষণ এই হরণ করার মতো সাধ্য নেই
আর আসলে দুনিয়ার তোমার সবকে ধরতে গেল তোমার খোদন হে ব্রহ্মদেব আমি খোদার জ্বালাই কষ্ট মনে অনবিচারে কি করে কিভাবে আমার সম্পর্ক চলে গেল মাথা সৃষ্টির কর্তা ব্রহ্মায় আমার গো জানেতে জানিল মহাদেবের মহারথ পাখি ভক্ত করিল এ পক্ষী এ তোমার হজম করার সত্য নেই যেখানে করো জানে মনে হয় তাহলে দেখো তোমার ফোনে বাধা পাই কথায় পক্ষে আমার কি করব করিল তবে বর্তমানে গিয়ে আমার করিল এই বস্তু পত্রের বিনার বইয়া থাকালে যায় মাতালে কোথামনি ছিল কোথামনি ভাগ করে সামনে বলল জানি মহাদেবের মহারাজ পাতানো হয়ে আগে রাজা বাসকি ছিল সেটাই ওই বাসকিকে ডাকে দিয়ে সমস্যা হয় নির্বাচকে ডাকে দিয়ে বলিল জানি এই মহাদেবের মহারাজ পাতানো ভুবন শিবের সুলক্ষণা কন্যা করব এই কাজকে হস্ত মাতা নির্জনে কথা করিল আগে পাঁচ আমার পত্রবতী আমার জন্মদাতা আমি দেখতে যাব আমি তোমার জন্মে পিতাকে ভালো এই নারী রূপটা ভুবন ঘোরানো সরস্বতী রূপ নিয়ে যদি সেইখানে যাও এই সরস্বতী রূপে তুমি মা যদি সেইখানে যাবে আর লক্ষ্য যদি ওই রূপে যাবে হবে আক্রমণ করতে পারে পাগল হয়ে যাবে বাসুকিকে বললো বাসুকি তুমি নাগের রাজা মাকে সাজিয়ে দাও 42 আগে মায়ের করিল শত তবে নাগে দিলে করুণা হইল ব্রহ্মধন আমার শত বন্ধু ধরে সকল রাখে আগে করে রথে রবা ধরে আমায় মহানাগের লড়াই ভাজা রথের উপর রত্নাগের রত্নমশারী ভয়ঙ্কর রথে ভরে করে তত্ত্ব বইলে সেইভাবে আমার দেবাদিদের মহাদেব এই কন্যাকে দেখে বলছে ও তুমি কার কন্যা কোথায় এলে
বলো না তোমায় আমি চিনতে পারলাম না তুমি কার পাইলে বলো না তোমায় আমি চিনতে পারলাম না তুমি তুমি আমাকে ভাবিয়ে দাও যদি আমার কন্যা এই ভুবনে মান্না হয় আমার সঙ্গে বাবা পরীক্ষা দেওয়া যায় মহাদেবী করম বন্ধু মজা বলে না শোনা হয় জীবন দান দিয়ে দেবতারা পরিচয় করালো মনসা কি করলো শিক্ষক যাওয়ার আদরের কন্যাকে হারিয়েছে কানের সোনাটা সাপ করতে গিয়েছে সেখানে খুবই পড়ে গিয়েছে স্মরণ হচ্ছে আমার কানের সোনাটা গেল দোকান আর বাড়ি খুঁজে দিব যাবে বাবা যাবে মহাদেব বললেন হারিয়ে চলে গেলে ক্ষতি করো সেখানে ওখানেই খুঁজতে হবে আর পাওয়া যাবে না তাই কি বললেন মহাদেব বর্তমানে হারিয়ে গিয়ে জানা যাবে তোকে আর আমি এক জায়গায় রাখবো না আনতে করে আদর করে আমি কৈলাসে দিয়ে দেবো তাই মনসাকে দেবাদিদেব মহাদেব কৈলাসে দিয়ে আসে কৈলাসটা কোথায় বাবা কি কৈলাসটা কোথায় কৈলাসটা আমাদের দেশের লোক যেতে পারে সেটা দেবালয় সেটা হচ্ছে দেবালয় শিব যখন মিল দিয়েছে দেবতারা সভা করে বসে আছে একটা সিংহাসন খালি আছে এই মনসা সেই সিংহাসনে বসে যাচ্ছে দেবতারা সকলেই মানা করছে দেবরাজ তোমার এখন হবে কেন বলে না অন্তর্ধামে তোমাকে যেতে হবে পূজা করে এই অধিকার পাবে সিংহাসনের অধিকারী তুমি বসতে পারবে কি করল মনসা দেবতাদের কাছে বললে হ্যাঁ মা এটাই আমাদের দেবতাদের রীতি যদি মন মতোই পূজা তুমি গ্রহণ করতে পারো পূজা যদি পাও তাহলে তুমি এই দেবী সিংহাসনে বসতে পারবে না দেবতা দেবী বলে ধরতে এই মনসা তখন কি করলো তার সঙ্গে কৈলাসে ছিল নেতাদের সঙ্গে পরিচয় করালো বললো মা তোর বড় দিদি তোর সঙ্গে সাথী হয়ে থাকবে প্রাণ সঙ্গে কাজ করবে
যা বলে সেই কথা অনুযায়ী তুই কাজ করবি। হঠাৎ গল্প করছে দুই বোন, বলছে সব মানুষা এই মধ্যখানে এমন একটা জায়গা আছে এবং তাদের স্বর্গের থেকেও লল নেই না। তাহলে দিদি কোথায় বললো সেই নাম হচ্ছে চম্পকনগর। মানুষার বড় সব থাকলো, আমি সেই চম্পকনগর আমি দেখতে যাবো। বাবা এই কেমন ছোটা ফেলা হচ্ছে, তারপর বোঝা হবে আজকে রবিবার, এটা তো কালকে থেকে আরম্ভ হবে। আজকে অধিবাস করে কি করলো, পিতার কাছে অনুমতি নিয়ে নেতাকে বলছে চলো ধামে এমন সময় আলু আওয়াজ নামে দুজন হালবাকে মারি অনুসারে পাগল হয়ে বড় ভাই ভাইকে বলছে দুটো মেয়ে একটা করবে, তুই একটা দিন কর আমি একটা দিন করবি। বলছে দিদি একটু ধরতে দাও, তাহলে দিয়ে সবটাকে দিয়েছি। সে সময় অনুসার ছিল সব মন্ত্রী বলতে আমার পাটাকে আঙুল যখন এই যে ছোট বাবা আগে আঙুল তো খুব সংখ্যা আঙুল যখন ফাঁকা হয় তাই না সেই ক্ষেত্রে কোনো ছায়া পাবো সুযোগে পেল সকলেই জানেন আমার বড় ছেলে ভাগ্য দোয়ারে না একলাই বাইরে চলে যেতে সবাই চলে আমার হেড বাচ্চা উনি বাইরে বছর আমার সাথে আছে কেন্দ্র সরকারের ঘরে শিখবে গানের আসর থেকে ফোন আসল গান ছেড়ে রাত্রি কৃষ্ণনগর থেকে গেট করে আমি ভেতরে পড়ে গেলাম ধরে নিয়ে এসেছি ওরাও তো করছে আরাম বেরিয়ে যাচ্ছে
আমার সন্তানরা তোমাকে চিনতে পারে না। তুমি আমার সন্তানদের ভালো করে দাও, আমি তোমাকে পূজা করবো। ভাবে পূজা পূজা করতে মালক আর আমাদের কোষ্ঠের মানে রাখাম মনে তাদের কাছে নিয়ে পাওয়া যায় না। তারা বলছে ওমা আমাদের বাড়ির যেমন ঠিক সব লগনে আমরা তোমার মাকে কোনো কথা না শুনে সব ধরে এই খবর যখন পৌঁছে গেল তাদের মা এসে বলতো মা আমি পূজা করবো তোমাকে আমার ভালো ভালো গোলগুলো করে দাও। মাঝে যখন ভগবত এখানে আমার গুরু ভাই সেই জন্য করে গিয়েছে মুসলমানের ঘর থেকে ধর্ম পালন তাদের সামনে যখন আমি কাজ করতাম আমার এক মামা শ্বশুর গোপাল দাস হাটবালে বাড়ি মেয়েটি ছেলে কোথায় কালীনগর সে বিয়েকে আবার ছেলে আরম্ভ করে সবই করেছে যাওয়াই ওই কাজ করতে নিয়ে গেল আমাকে তখন ওই শৈত ব্যাগ করে এমন ভাবে গানের মধ্যে চলবে কোনো কথাও ভাবছে না চালাক ছেলে আমার বলতে আপনার সাথে তোমার কেন একটু বাইরে যাবেন বাইরে দেখে যদি বলছে একটা পড়ছিল আপনি যে আরম্ভ করেছেন এখনো করতে হবে সঙ্গে করে একটু সামনে নেবেন আমারই গুরু আমার বাড়ি থেকে দেখি জানতে দিয়েছে আস্তে আস্তে সেটা আমার গুরুর কাছে গিয়ে গুরু বলে এখন হয়তো আমাদের আমার গুরু আমি খুব ভালো আমার মধ্যে সত্যি সমাধান ওই কিছু আমার দিয়েছে তারপর তো কথা বলে বিড়ি শুকিয়ে গেলে তার ধারা থাকে থাকে না এই মাদা যখন আর কি করলো এইবার সেখানে তাদের কিন্তু করে গোষ্ঠের মানে পূজা খেয়ে রাখার তো ঠিকানা করছে
ওই রাজপথটা ওই তোমাকে নেতাকে বলছে দিদি ওটা তো নদী রয়েছে কেমন করে আমরা যাবো আমার সময় দেখতে পেল আমি ভালো মানে দুই ভাই আমাকে আপনার ঘরে শিক্ষাই করে আর বিবাহ করে আমার মনটাই ডাকালে ছেলেমালকে ডাকছে বাবা ওই বাড়িটাকে একটু পার করে দেবে ওই বাড়িটাকে একটু পার করে দেবো ছোট বলছে না মা আমরা পার করতে পারবো আমরা মৎস্যধরী বাজারকে ক্রয় করি তারপরে আমাদের জীবিকা নির্বাহ হয় আমাদের পার করতে গেলে আমাদের বেলা চলে যাবে মনসা বলছে ওপার করো করে ঝামে ভালো ওপার করো আমি তোমাকে ধীরে ধীরে বাবা আমার একটা কথা আমাদের পার করানো হবে আমাদের মাছ ধরা হবে মানুষ সাথে পাই বলে নদীতে জাল ফেলে গিয়ে এবার হয়তো নৌকা গোটা ওদের মনের আশা পূর্ণ হবে কতবার খুঁজছে তাও মনে থাকছে না ভাই বড় বড় ওরে সামনে মারো ওপার করে কিছু কথা আমরা একটা কথা কি করে মনে রাখি
আর কোনদিকে লক্ষ্য থাকে মাঠের দিকে লক্ষ্য করে সেই কিনারায় নৌকা ভেঙেছে। আমি আর আমার মাটির কিনারায় উঠে গেলাম। আনুগত্যের ধান ভাই সারাদিন আমরা কান্দাই, কিন্তু একটা মাল যাবে পড়ে না। এই মেয়েগুলোকে পার করতেছে, আমাদের যাবে আর মাছ ধরছে না। তাহলে এইবার এরা আমাদের জায়গায় কেউ দিয়েছে তোমরা রেডি হও। এদের পার করতেছে জালে মাছ ধরছে না, কারণটা কি? এরা কারা? পিছন হতে ছুটে গিয়ে আমার পাহাড় আমাদের সত্য করে আমাদের থাকতে হবে। ওই জায়গায় কিন্তু ঘর আছে, ওই ঘর থেকে আমার আমার পূজা কর, ওদের অভাব হচ্ছে না, ধরে ধরে পড়তে হবে। এই কথা জাল তুলে দেবে। আর ওই ঘর আমাদের সীমাতে মাথায় করে নিয়ে হাড়ি কাটছে দুই ভাই একটা নদীর ঘাটে একটা নৌকাই করে মাঝে যেতে ভাই তোরা সব দেখবি নদীর ঘাটে নৌকাই করে মাঝে যেতে ভাই একটা নদীর ঘাটে নৌকাই করে মাঝে যেতে ভাই তোরা সব দেখবি আমি কোনো জিজ্ঞাসা করবো না, কোনো প্রশ্ন করবো না, আগে সাক্ষাৎ হবে, তারপরে এই যে